মাত্র দিন কয়েক আগে শপথ নিয়েছে নবগঠিত সরকারের নবনির্বাচিত কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। আর এরপরেই সরকার আলু কিনবে কিনা, আলুতে ভর্তুকি দেওয়া হবে কিনা, এরকম নানা প্রশ্ন ঘোরাফেরা করছে কৃষক ও ব্যবসায়ী মহলে। এ বিষয়ে ঘাটালের আলু ব্যবসায়ী অশোক মণ্ডলের বক্তব্য, আগের সরকার আলু শিল্পকে শেষ করতে উদ্যোগী হয়েছিল, আর বর্তমান সরকার আলু শিল্পকে বাঁচাতে উদ্যোগী হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর প্রায় 2 কোটি প্যাকেট আলু বাংলায় বেশি লোড হয়েছে। প্রত্যেক মাসে রেশিও অনুযায়ী আলু নিকাশি হতে থাকলে বাজার পড়ে যাবে না। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগতম। টেলিকলিং সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন মেদিনীপুর জেলার ঘাটাল থানা অন্তর্ভুক্ত শিমুলিয়া দণ্ডেশ্বর আলু ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক মণ্ডল। আজকে স্টোর আলুর দাম, বন্ডের বাজার ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন অশোকবাবু, চলুন শুনে নি। প্রিয় দর্শক, প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। অশোকদা নমস্কার। নমস্কার। অশোকদা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন যে আলু ভিন রাজ্যে অবাধে যেতে পারে। তো আপনাদের যে ধরুন ঘাটাল থেকে এখন তো আলু যেতে আশা করছে আর কোনো রকম কোনো বাধা নেই, তাই তো? না, আলু যাওয়ার ক্ষেত্রে এখন কোনো বাধা নিষেধ নেই। তো আজকে আপনাদের ঘাটাল থানা অন্তর্ভুক্ত যে আপনাদের যে মোকাম, মানে দণ্ডেশ্বর শিমুলিয়া নামে যে দুটি স্টোর রয়েছে, হ্যাঁ, দুটি স্টোরে মোটামুটি আজকে আলুর মার্কেট কিরকম কি আছে? আজকে গড় মার্কেট দাম আছে 670 টাকা দাম আছে। কুইন্টাল? 670 টাকা জ্যোতি আলু কুইন্টাল। আর জ্যোতি ছাড়া? চন্দ্রমুখী কিছু আছে, কিন্তু চন্দ্রমুখী এখন বাহার হয়নি। শুধু জ্যোতি আলুটাই বেরিয়েছে? জ্যোতি আলুই বের হচ্ছে। আর জ্যোতি আলু যেটা হচ্ছে ক্যাট এবং কাট পিস হচ্ছে কি দাম আছে? কেটি এখন বিক্রি নেই, কাঠ পিস 150 টাকা প্যাকেট বাছাই করে এখন বিক্রি হচ্ছে। আজকে আপনাদের মোকামের যে দুটো স্টোর, মানে বাবা দণ্ডেশ্বর কোল্ড স্টোরেজ এবং শিমুলিয়া কোল্ড স্টোরেজ, এই দুটো থেকে মোটামুটি কোনটা থেকে কত প্যাকেট আলু আজকে নিকাশি হলো? নিকাশির গতি খুব কম। আজকে দণ্ডেশ্বরে বেরিয়েছে ধরুন না 800 প্যাকেটের মতো, হুম। আর শিমুলিয়াতে ওই 150-এর মতো। আচ্ছা, আপনাদের দুটো মোকামের কোন স্টোর, মানে আপনাদের মোকামের দুটো স্টোরের কোনোটা থেকেও গিলা আলু বেরোয় নাকি? না, গিলা বের হয়, কিন্তু গিলা এখনো বের হয়নি, এখনো টাইম আছে। ওটা ধরুন এই ভাদ্র মাস থেকে, শ্রাবণ ভাদ্র মাস থেকে বের হবে। আর ডালার কাজ তো বোধহয় আপনাদের হয় না, না? না, ডালা আমাদের এখানে হয়। আমাদের হয়। আশেপাশে পাঁশকুড়া, ঘাটাল, আরো আশপাশের মোকামগুলো ডালা যায়। মানে আপনার যে পার্টিকুলার দুটো স্টোর, মানে আপনাদের মোকামের সেই দুটো স্টোরে বোধহয় ডালার কাজটা হয় না, না? না, ডালার কাজটা হয়। হয়? হয় হয় কি হয় না? হ্যাঁ, হয়, ও, ডালার কাজ ডালা হয়। ডালা জ্যোতির কি দাম আছে আজকে ডালাগুলো 400 টাকা প্যাকেট। প্যাকেট? হুম। আর জ্যোতি আলুর মোটামুটি ফ্রি বন্ড কি দাম বিক্রি করছে চাষিরা? 200 টাকা প্যাকেট। 40,000 টাকা গাড়ি হিসেবে ধরলে, মানে প্যাকেট হচ্ছে 200 টাকা। 200 টাকা প্যাকেট। আর একটু যদি ভালো বাছাই হয়, মানে ডালার ক্ষেত্রে, মানে যারা ধরুন না, ভালো ডালার বাছাই। পরে আর ওর পূর্বে আর ভালো বাছাই নেই। ডালাটাই 400 টাকা প্যাকেট, আর গড় বন্ডের দাম 200 টাকা প্যাকেট। আচ্ছা, ডালা রেডিটার দাম 400 টাকা। আর ডালা থেকে যেটা মাঝারি হচ্ছে, ডালা জ্যোতি থেকে? মাঝারিটা 1 থেকে 150 টাকা প্যাকেটের ভেতর বিক্রি হচ্ছে। তো এখন এই যে ধরুন ডালা আলুটা এবং গড় দুটো প্রজাতির আলু, জ্যোতি বা অন্যান্য ভ্যারাইটি যা যা বেরিয়েছে, বিশেষ করে জ্যোতি, এটা কোথায় কোথায় গিয়ে বিক্রি হচ্ছে? ডালাগুলো ধরুন এই পাঁশকুড়া যাচ্ছে, ঘাটাল কিছু কিছু যাচ্ছে। ডালা এখনো ফুল চালু হয়নি, এখনো চাষি ঘরে কিছু আলু আছে। মানে বন্ড ডাম্প আলু এখনো আছে? হ্যাঁ, ডাম্প আলু কিছু কিছু আছে, যার জন্য লোকাল মার্কেটে তত চাহিদা নেই। ডাম্প আলুর আজকে কি মার্কেট? ডাম্প আলুর মার্কেট মোটামুটি ওই 280 টাকা, 250 টাকা এরকম কত প্যাকেট। কুইন্টাল না না, প্যাকেট? প্যাকেট 200 কত বললেন? 250 থেকে 280 টাকার ভেতর। 250 থেকে 280 টাকা। এটা কি মানে পয়েন্ট দাম? পয়েন্ট দাম। পয়েন্ট লোডিং দাম? হুম। আচ্ছা, তো ওভারঅল বিগত কয়েকদিনের তুলনায় আজকে বৃহস্পতিবার মার্কেট কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী না একই আছে? না, মার্কেট সমানই আছে। সমান আছে। তো হ্যাঁ। কি বুঝছেন, মানে আমরা তো ধরুন বারংবার আমাদের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে সরকারের কাছে বার্তা দিচ্ছি আলুর ব্যাপার নিয়ে, বা সরকারের তরফ থেকেও গত শুক্রবার দিন
মিটিং করা হয়েছিল, তো কি মনে হচ্ছে, পালস কি বুঝছেন? এখন ঠিক বোঝা যাচ্ছে না, তবে সরকার তো আমাদের খুবই সাহায্য সহযোগিতা করার জন্য আছেন, এবং আমার দিকে নিয়ে আলাপ আলোচনা করার যে কিভাবে কি পরিস্থিতিটা মোকাবিলা করা যাবে, সেইটার জন্য আমাদের যিনি উপর নেতৃত্ব আছে সকলকে ডেকে বসছেন। মাননীয় যিনি আছেন দিলীপ বাবু হ্যাঁ। এবং মুখ্যমন্ত্রী আমাদের পক্ষে অনেকটাই সওয়াল করছেন। হ্যাঁ, এখন দেখার বিষয় কি হয়, বছর লোড তো বেশি আছে, দেখুন এবং সরকার। আমাদের যেটা হ্যাঁ। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হ্যাঁ। জেলাগতভাবে, হ্যাঁ। আমরা আমাদের লোকাল যিনি বিধায়ক হয়েছেন হ্যাঁ। ওনাকে আমাদের পক্ষ থেকে একটা অভ্যর্থনা জানানোর জন্য আমরা যাব দিনস্থির করেছি, এবং এমএলএ সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করে ফেলেছি। আচ্ছা। আগামী 23 তারিখ সন্ধ্যার সময় উনি আমার দিকে টাইম দিয়েছেন। আমরা আচ্ছা, মানে আপনাদের ইউনিটগতভাবে আপনাদের আমাদের ঘাটালের যিনি ঘাটাল বিধানসভা। ঘাটালের যিনি বিধায়ক রয়েছেন হুম তাকে হুম সম্বর্ধনা দেবেন আপনারা সমিতিগতভাবে? আমাদের সমিতিগতভাবে, এটা আমাদের জেলাগতভাবে সিদ্ধান্ত হয়ে গেছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আচ্ছা, বুঝলাম। তো মোটামুটি ধরুন এই যে সরকার গঠন হয়েছে ধরুন 9 তারিখ থেকে, মে মাসের 9 তারিখ থেকে, আজকে হচ্ছে 21 তারিখ, মানে এই ধরুন 12-14 দিন মাত্র সরকার গঠন হয়েছে। তো সরকার গঠনে ধরুন মানে প্রায় ধরুন সপ্তাহখানেকের মধ্যেই এই যে ধরুন আলু নিয়ে সরকারের তৎপরতা বা আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে সেগুলোকে যে খতিয়ে দেখা, এই ব্যাপারগুলো আপনি একজন আলু ব্যবসায়ী হিসেবে কি চোখে দেখলেন? না, সরকারের নীতি খুব সুন্দর, এবং কৃষকের প্রতি যে একটা টান এবং কৃষকের ফসলের ন্যায্য যে দামের যে একটা দরকার আছে, সেটা সরকার বাহাদুর খুব তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখছেন। এবং শুধু তাই না, পরিস্থিতিটা কিভাবে সামাল দেওয়া যাবে বা এতে যেন কারো ক্ষয়ক্ষতি না হয় সেদিকেও খুব সজাগ দৃষ্টি আছে সরকারের। ধরুন আমরা কমেন্ট বক্স গুলো বিভিন্ন সময় দেখতে পাচ্ছি, কমেন্ট বক্সে অনেকেই কটাক্ষ করে বলছেন, হয়তো তারা আগের সরকারের সাপোর্টার, বা হয়তো কোনো ভাবে সামথিং হয়তো কটাক্ষ করে বলছেন যে মানে এই এখনই বলছেন যে কই সরকার তো কিছু সিদ্ধান্ত নিল না। আমার তো বক্তব্য, এই তো সরকারটা সবাই গঠন হলো, এই তো তারা ব্যাপারগুলো খতিয়ে দেখছে, এখনই এই ধরনের মন্তব্যগুলো করাটা কি আদৌ ঠিক? যারা মন্তব্য করেছে ওরা হচ্ছে বর্ণান্ধ, একটা চোখের রোগ আছে বর্ণান্ধ। তিনি বুঝলেন, লাল দেখুক, হালি দেখুক, সাদা দেখুক, কালো দেখুক, কিন্তু একটি কালার দেখবে তেনার চোখে, তার দিকে বর্ণান্ধ বলে। যেনারা এই বক্তব্য রাখছে ওনারা বর্ণান্ধ। ধরুন আমি ধরেও নিচ্ছি যে সরকার হয়তো কিছু কিছু সিদ্ধান্ত ভালো নিল আলুর ক্ষেত্রে, আর ধরুন কিছু কিছু হয়তো নিল না, আমি কথা প্রসঙ্গে বলছি, তবুও তো এটা বলা যায় না যে সরকার আলু নিয়ে কিছু করলো না, কারণ আগের সরকার যা করেছে সেটা তো বলার কথা নয়। না না না, আগের সরকারের জন্যই তো আলুর আজকে এই দুর্গতি। আজকে আগের সরকারের জন্যই আলুর আজকে এই দুর্গতি। আজকে ধরুন এই যে কমেন্ট বক্সে অনেকে বলছেন যে কোথায় সরকার, নতুন সরকার গঠিত হতেই কই দাম বেড়ে গেল।
এটা তো দামটা তো চাহিদা যোগানোর উপর নির্ভর করে। আর সরকার কি, হ্যাঁ বলুন। দেখুন, আলুর দাম বাড়বে বা কমবে সেটা পরের কথা, কিন্তু আমার কাছে কথা হচ্ছে এই যে সরকারের দৃষ্টিভঙ্গি, যে আলুটা নিয়ে ভাবছে না, আলুটা কোনোভাবেই কোনো মতে কোনো বর্ডার সিল করা যাবে না, বা কোনো বর্ডারে যেন বাধা নিষেধ না আসে। এই যে একটা উদ্যোগ সরকারের, এই যে বার্তাটা চাষির কাছকে পৌঁছে দেওয়া, এর জন্য চাষির মনে কিন্তু একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছে। একদম। চাষি বা ব্যবসাদারের মনে একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তারা একটা মানে জীবন খুঁজে পাচ্ছে যে না, আলুটা নিয়ে সরকার আর কোনো কিছু ভাববে না। বা এইটা ঠিক যে এই সরকার থাকাকালীন অন্তত যে আলু যদি 50 টাকা কেজিও বিক্রি হয় কোনোদিন কোনো বছরে, সেখানে হ্যাঁ। বর্ডার বন্ধটা হবে না। না 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 না, এরকম এ সরকার এই হটকারিতা কাজটা এ সরকার করবে না। কারণ এই যে বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার, এরা তো উত্তরপ্রদেশেও তো আছে। কোথায় সে বছর যখন 24 সালে 50 টাকা কেজি, 45-50 টাকা কেজি উত্তরপ্রদেশে আলুর দাম ছিল, কোথায় উত্তরপ্রদেশের সরকার তো বর্ডার বন্ধ করে দেয়নি। না, তো এখন মার্কেট নিয়ে কি ভাবছেন? মানে সরকারের ব্যাপারটা বাদ দিচ্ছি, মার্কেট নিয়ে কি ভাবছেন আগামী দিন? এমন কি থাকতে পারে আলুর মার্কেট? দেখুন, মার্কেটটা তো খুবই কম আছে এবং আলু লোডটা বেশি আছে, গত বছরের চেয়ে অনেক বেশি লোড আছে, প্রায় 1.5 কোটি, 1,75,80,000, 2 কোটির কাছাকাছি এত বেশি লোডটা আছে। হুম। তাতে করে দামটা এগোনা খুব মুশকিল ব্যাপার। আবার এটাও ঠিক, দামটা খুব কম আছে, আহ, কি হবে খুব বলা মুশকিল আছে। বুঝলাম। তো এখন বার্তা কি দেবেন কৃষক এবং ব্যবসায়ীদের? কৃষককে বার্তা এই মুহূর্তে ভয়ের কিছু নেই, যে দাম আছে এর মুহূর্তে ভয়ের কিছু নেই, এর এর নিচে দাম নামবে না। বা আলু কি বিক্রি করা উচিত, যার যার আলু না আছে না ধাপে না, ধাপে? দেখুন, ওটা ওটা বলা মুশকিল। আলু প্রকৃতির উপরে নির্ভর করবে, এখনো আবহাওয়া বিপর্যয়, অনেক কিছু ব্যাপার আছে। চাষ লেট হলে অটোমেটিক তখন দাম বাড়বে, আলুর যোগান কমে যাবে, চাহিদা থাকবে। না, আমি বলছি যে ধরুন আপনারাই তো বলেন, মানে ব্যবসায়ীরাই তো বলে যে আলু প্রত্যেককে ধাপে ধাপে বিক্রি করতে হবে। তাহলে এখন যে দাম আছে সে দামে তো মানে যার যেটুকু আলু আছে প্রত্যেককে তো সেই ধাপে ধাপে বিক্রি করতে হবে, না হলে তো রিলিজটা হ্যাঁ হ্যাঁ, হবে না। সেটাও ঠিক, সেটাও ঠিক। মানে স্টকটা বেশি রয়ে গেলে তো আরো মার্কেট কমে যাওয়ার সম্ভাবনা থাকবে না? সম্ভাবনা থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ। আমি যদি 10 প্যাকেট আলু রেখেছি, আমার তো উচিত যে একটা হ্যাঁ, রেশিও একটা অনুযায়ী। রেশিও অনুযায়ী আলু, হ্যাঁ রেশিও একটা অনুযায়ী আলু বেচা উচিত। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।